বিপিএলের চট্টগ্রাম পর্বও প্রায় শেষ। কাল পরশু 2 দিনে 4টি ম্যাচ। এরপরই টুর্নামেন্টের শেষাংশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে খেলা চলে যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 8টিতেই জিতে 16 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স আছে শীর্ষে। প্লে অফ নিশ্চিত করা একমাত্র দলও 2017 আসরের চ্যাম্পিয়নরাই। কিন্তু রংপুরের জয়যাত্রায় সৌম্য সরকার এখনও শুধু দর্শকের ভূমিকায়। কাল দলের সঙ্গে রংপুরে গিয়েছিলেন ট্রফি ট্যুরে। রাইডার্স পক্ষে এখন পর্যন্ত তার সক্রিয় অংশগ্রহণ এটুকুই। তবে আসার কথা, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া আঙুলের চোট অনেকটা কাটিয়ে উঠেছেন তিনি। ব্যাটিং ফিল্ডিং অনুশীলন করছেন। ফিজিও চিকিৎসকদের সবুজ সংকেত পেলে হয়তো এই বিপিএলে খেলতেও দেখা যাবে। খেলায় ফেরার অপেক্ষায় থাকা সৌম্য আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটারে অনুশীলন শেষে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। সেখানে অনুশীলনে ফিরতে পারার আনন্দের সঙ্গে তার কথায় ধরা পড়েছে একটা আফসোসও। যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি, এটাই সবচেয়ে ভালো। ইনজুরি ছিল, একটু কঠিন সময় গেছে। সবচেয়ে কষ্ট ছিল, বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল। খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল, বলেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে 73 বলে 73, পরে টি-20 সিরিজেও 32 বলে 43 রানের একটি ইনিংস ছিল সৌম্যর। সব মিলিয়ে ব্যাটিংটাকে আগের জায়গায় আনার প্রক্রিয়া খারাপ চলছিল না। এর মধ্যেই আঙুলের চোট, ছিটকে যান মাঠের বাইরে। মাঝে আক্রান্ত হয়েছিলেন ভাইরাসেও। তবে যেটা চলে গেছে, সেদিকে আর ফিরে না তাকিয়ে সৌম্যর দৃষ্টি এখন সামনে। যখনই সুযোগ পান, ভালোভাবে শুরু করাটাই আশা। অবশ্য বাস্তবতাও ভুলে থাকতে পারছেন না। 2 মাসের বেশি সময় খেলা থেকে দূরে। অনুশীলনে ফিরেছেন বেশি দিন হয়নি। মাঠে ফেরার জন্য তাই মানসিক প্রস্তুতিটাকেও গুরুত্ব দিচ্ছেন জাতীয় দলের হয়ে 16টি টেস্ট, 75টি ওয়ানডে ও 87টি টি-20 ম্যাচ খেলা এই ক্রিকেটার। পরিস্থিতিটা তো মাথার ভেতরে থাকে। ওখানে, মাঠে, তো আমাকে সহজ কিছু দেবে না, ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন না। ওখানে পরিস্থিতি পুরোটাই আলাদা। ওইটার জন্য যত বেশি কঠিন অনুশীলন করতে পারবো, মানসিকভাবে ততই ভালো হবে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সবার মতো সৌম্যরও লক্ষ্য থাকবে বড় আসরে বড় কিছু করা। তার জন্য আত্মবিশ্বাসটা নেওয়া যেতে পারে গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজ হারলেও টি-20 সিরিজটা 3-0তে জিতাই দেশে ফিরেছিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সাফল্যকে ধরা হচ্ছিল টি-20তে নিজেদের সামর্থ্যের একটা জানান দেওয়াও।